সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ছেলেকে তুলে দিয়েছি। ছেলে ব্রাশ করে পড়তে বসে গেছে, ওকে দুধটা দিয়ে দিলাম। আর আমাদের দুধ পুরো শেষ হয়ে গেছিলো গতকাল, ওই সুজি করেছিলাম, তার জন্য দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম এখনই। আর জলটা ভরবো, খাবার জল বাড়ন্ত বালতির জলটা ভরবো, আর বোতলের জলটাও ভরবো। মাসি চলে এসছে, মাসির মতো কাজ করছে। আগে বাথরুমে যেতে বলেছি, গিয়ে আগে জামা কাপড়টা কেচে তারপর বাকি কাজটা করতে বললাম। আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, ছেলের আন্টি ঢুকে যাবে 9টা সাড়ে 9টার মধ্যে ঢুকে যাবে। ছেলের তো পরীক্ষা, যেহেতু আজকে স্কুলে, তাই পাঠাচ্ছি না স্কুলে। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কাকু নিয়ে আসবে না, তার জন্য পাঠালাম না। কালকেই যাবে, কালকে স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হবে। কবে সরস্বতী পুজো হয়েছে ভাবুন, যা গিয়ে তো কালকে যাবে, তো কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, রান্নাঘরের অর্ধেক কাজও হয়ে গেছে। ছেলেকে তো দুধ দিয়ে দিয়েছি, ছেলে দুধ খাচ্ছে। আন্টি এখনও ঢুকেনি, ঢুকে যাবে। আর মাসির বাথরুমের কাজ হয়ে গেছে, এবার ঘর ঝাড় দিবে, মুছবে, আর বাসনটা মাজলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্না বলতে গেলে ওই চচ্চড়ি রয়েছে, একটু শাক ভাজা করবো, পাটপাতা দিয়ে শাক ভাজাটা করব। আর রাত্রির জন্য একটু ঢ্যাঁড়স আছে, তো ঢ্যাঁড়সের ওই একটা ভাজা হয়, সেদ্ধ করে একটু ভাজা, তো ওটা রাত্রিবেলায় করতে হবে। সেদ্ধটা করে রেখে দেবো, তো রাত্রিবেলা শুধু বার করে ওটা ভাজবো। তো আর একটু তরকারি, গতকালের একটু বাটি চচ্চড়ি রয়েছে, বাটি চচ্চড়ি না, যেটাকে বলে ফোড়ন তরকারি, সেটা রয়েছে। তো ওইটা দিয়ে আমাদের পরোটাও আছে, তো রুটি গল্প করে করাবো, তো হয়ে যাবে রাত্রিরে। তো এই হচ্ছে ব্যাপার। রান্নার আজকে বেশি অতটা চাপ নেই। তো যাই হোক, চলুন, এখন দিন তো শুরু হলো। এখন আমার পড়াবার ছেলের আন্টি চলে আসুক, ও পড়ুক, উঠে তারপরে স্নান টান করবে। তো আমি ততক্ষণ এবার, গতকাল তো চা খাইনি, তো চা খাওয়ার একদম আজকে খাওয়ার একদম ক্রেভিং হয়ে হচ্ছে, এখন কতক্ষণে চা খাবো। তো যাই হোক, চা খাওয়ার অভ্যেস তো নেই, সাথে বলতে গেলে এটা আমার সারাদিনে একবার চা না খেলে না ভাল লাগে না। সারাদিনে আর আমার লাগবে না, একবার সকালবেলা একটু চা খেলে আমার মনে হয় যেন মনটা শান্তি হয়েছে। তো তাই একটুখানি চা খাবো, চলুন চা খাই। আমার হাজব্যান্ড তো খাবে কিনা জানি না, জিজ্ঞাসা করি, যদি খায়। তো পাম্পের জল ভর্তি হয়ে গেছে, তাই বন্ধ করতে গেছে। তো চলুন, আমি আবার পরে আসছি। এই চলে এসেছি রান্নাঘরে আমার চা করতে। আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি, এখানে দুধ জাল মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো চলুন, এটা চা পাতা দেবো, নতুন চা পাতাটা আজকে ঢাললাম, গতকালই ঢালতাম কিন্তু খাওয়া হয়নি, তাই চলুন চা দিই। চা পাতা দিয়ে দিয়েছি, তো চলুন চাটা খেয়ে নিই। এই যে আমার চা হয়ে গেছে, তো চলুন চাটা খেয়ে নিই। আমার হাজব্যান্ড চা খাবে না, দুটো পরোটা খাবে। ঘরে চলে এসেছি কোটাকুটি করতে। শাকটা তো মাসিকে দিয়ে কাটিয়ে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি। পাটপাতার ওই ঝোল করবো বলে আজকে শাক ভাজা করব, তার জন্য একটু বেগুন কেটে নিচ্ছি। ওইদিকে ভাত বসাবো একটু পরে। আর এখানে ঢ্যাঁড়স কাটবো রাত্রিবেলার জন্য, একটু তরকারি তো রয়েছে, গতকালের ফোড়ন তরকারি, তো ওই ঢ্যাঁড়সটা দিয়ে একটুখানি ভাপিয়ে রেখে দেবো, রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো। ওই দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো সেটা অবশ্যই আগে শেয়ার করেছি, তো আবার শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন, এগুলো কোটাকুটি করে। ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আমার হাজব্যান্ড চলে গেছে স্নান করতে, পুজো করে ও খেয়ে বেরিয়ে যাবে। আর তরকারিটা ভেতরে যেটা ছিল চচ্চড়িটা, সেটাও বার করে রাখলাম। আর এটা ভাপিয়ে রাখছি, ঢ্যাঁড়সটা একটু নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে ভাপিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো, রাত্রিবেলা বার করবো, বিকেলবেলা বার করে রাখবো, রাত্রিবেলা ভাজবো। তো চলুন, এদিকে কাজগুলো ঘরে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, শাক ভাজবো বলে। তো শাকের মধ্যে একটু বেগুন দিয়েছিলাম, তো সবগুলো শাক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজাভাজি করে তারপরে একটু নুন হলুদ দিয়ে আর একটু ভেজে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে, তারপরে জলটা শাকটা সেদ্ধ হলে তারপরে একটু সামান্য মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো হয়েছে। একটু পোস্ত পোস্ত ছিল, যেটাকে বলে গুঁড়ো পোস্ত, যেটাকে এমনি পোস্ত, তো সেই পোস্ত দিয়েছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। তো চলুন, রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব। আন্টি পড়িয়ে চলে গেছে, ছেলের তো খিদে পেয়েছে, তো তার জন্য পাউরুটি ভেতরে ছিল, তো মাখন পাউরুটি আর ডিমের পোচ করে দিচ্ছি। অনেক দিন ধরে খাবে করছে, তো মাখনটা একটুখানি গুলিয়ে নিলাম। তো মাখনও বারণ, তো মাখন আনতে হবে। তো যাই হোক, ছেলেকে করে দিলাম, আর এখানে ডিমের পোচটাও বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে ওকে দিয়ে দেবো। ওর তো প্রিয় খাবার, জানেন, ও ভীষণ ডিমের পোচ পাউরুটি এইসব খেতে ভালোবাসে। তো জানি না দুপুরে কতটা কি খেতে পারবে, কারণ কি মোটা করে টিফিন খাচ্ছে। তো যাই হোক, একটু দেরি করেই খাবে, না হয় আমিও যেহেতু পরোটা খেয়েছি, আমারও পেটটা ভর্তিই আছে, চা দিয়ে পরোটা খেয়েছি। তো আমরা খাবো, দেরি করেই খাবো, অসুবিধা নেই, ততক্ষণ পড়াশোনাগুলো করুক। তো চলুন, এগুলো খাক, আমার বাকি কাজগুলো আমি সেরে ফেলি। কাপড়গুলো যেগুলো শুকিয়েছে তুলে নিলাম, নিয়ে পাট করে রাখছি। ছেড়ে স্নান হয়ে গেছে,
এবার আমি যাব, 1টা বেজে গেছে। তো এবার যাবো, আমি স্নান করব। গ্যাস পরিষ্কার করার মতো যে কিছু নেই, জাস্ট একটু শাক ভাজা ভেজেছি, আর তো কিছু করিনি, সেই এমনি টেনে নিয়েছি। তো চলুন এদিকে করে নিই। বেশ ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, খুব একটা গরম নেই। রোদ্দুর উঠেছে খুব ভালো, কিন্তু খুব একটা গরম নেই। ওই বৃষ্টি হলো না, তারপর থেকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার ছেলে এসছে, এসে অমনি আমার মোবাইলটা নিয়ে নিল, নিয়ে একটুখানি পড়াশোনা করছিল, করে নিয়ে এসে আমার সামনে এখানে একটু বসে গল্প করতে বসে গেল। তো করে তারপরে ও নিজের মতো পড়াশোনা করবে। খাবো, একটু দেরি করেই খাবো, যেহেতু জলখাবারটা একটু মোটা করে খেয়েছে ছেলেটা, আর আমিও পরোটা খেয়েছিলাম, তো সেই জন্য পেটটা ভর্তি আছে। তো ঠিক আছে, চলুন এদিকে করে স্নান টানগুলো করে নিই। বিকেলবেলা আমার পড়ানোও আছে, ছেলের আন্টিও আছে। তো আমি আবার পরে আসছি, স্নানটা করে নিই, তারপরে আসছি। বাড়িতে চলে আসলাম, শাক ভাজা আর এই চচ্চড়ি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 2:30 বেজে গেছে, আর এটা তুলে দেবো ফ্রিজে, এখন ওটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণই। আর এটা হচ্ছে ওই চাটনি। তো চাটনি আমার হাজব্যান্ডকে আজকে দিয়েছি, খেয়েছে। আর আমার হাজব্যান্ড তো চলে গেছে অনেকক্ষণ। তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। চচ্চড়িটা খুবই ভালো হয়েছে, আমার ছেলে খাবে না বলছে, তো মেখে দেবো, ও ঠিক খেয়ে নেবে। চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। তো কী করছো? ও বিজ্ঞান পড়ছো? টেনশন হচ্ছে একটু? কতটা? কিসের টেনশন হচ্ছে? কোন সাবজেক্টটা নিয়ে বেশি টেনশন? সব সাবজেক্ট নিয়ে? কেন ভয় লাগে? প্রত্যেকবারই তো তুমি একই কথা বলো, ভয় লাগে। তো নাম্বার তো ভালোই পাও, তো তোমার তো ভয় পেয়ে কী লাভ হয়? তাও ভয় লাগে? এ বাবা, ভয় পেয়েই তো আগে তাহলে তুমি ভুলভাল করে ফেলবে। এত ভয় পেয়ে কোনো লাভ হবে? পড়াশোনা করছো যখন ঠিকই পারবে। আন্টি যে পড়াচ্ছে আসছে, তুমি পড়ছো, তা তুমি কেন তাহলে পড়াশোনা করছো? ভয় পাবার জন্য নাকি? তাহলে অত ভয় পেও না। হ্যাঁ আমি জানি বাবা, কিন্তু কিছু করার নেই, একটু তো কষ্ট করো, ঠিক আছে? তারপর না হয়। কিসের আওয়াজ হচ্ছে বলতো? এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, এত জোরে আওয়াজ মনে হচ্ছে যেন আমাদের বিল্ডিংয়েই হচ্ছে। ঠিক আছে চলো, তুমি পড়াশোনা করো। ইভিনিং এখন 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 3:05 হবে। খুব ভালো খেয়েছি, মানে চচ্চড়িটা তো ভালো হয়েইছে, সেদিনকেও বললাম, আর শাক ভাজার ভালো মন্দ মিলিয়ে খেয়েছি। ছেলে তো চচ্চড়ি খাবে না বলছিল, তারপর আমি একটু বকাবকি করাতে মেখে দিলাম, তারপরে ভালো মতোই খেয়েছে। আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে, খেয়েছে, কিন্তু বলছে মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি বললাম ওই কাচকি মাছ এতটাই ছোট, সেটা কি আর খুঁজে পাওয়া যায়? ঝাল হলেও তুমি ঠিক মতো খুঁজে পাবে না, পুরো মানে পাক হয়ে যাবে। এইগুলোকে এরকম বড়া খেতে হয়, না হয় এরকম চচ্চড়ি খেতে হয়। ওই হ্যাঁ, যদি এর থেকে বড় সাইজ হতো কাচকি মাছ, জানি না এর থেকে বড় পাওয়া যায় কি না, এরকমই সাইজ হয় আমি জানি, তো তার জন্য ওরকমই হয়েছে। তাই হোক, ভালো মতোই খেয়েছি, 2 দিন হয়ে গেল আমাদের। তো চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলের বিকেলে পড়া আছে, আর আমারও পড়ানো আছে। চলুন পরে আসছি। 6:45 বাজে, ছেলে সন্ধে দিতে বসে গেছে, আর আমার স্টুডেন্টও চলে এসছে। মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসি এসছে, রুটি করতে অল্প করে রুটি করাচ্ছি। আর ছেলের আন্টি, আমার ছেলে সন্ধে দিতে বসেছে, কিছুক্ষণ পরে ছেলের আন্টি তাড়াতাড়ি চলে এসছে। পরে ছেড়ে দিয়েছি একটু আগে, তাও 8:40 নাগাদ ছাড়লাম স্কুল থেকে। প্রচুর কাজ দিয়েছিল, সেটা করাতে করাতে সময় গেল। ছেলেরও আন্টি পুড়িয়ে চলে গেছে। তো জামা কাপড়গুলো এখানে ভেজাতে চলে এসেছি, ভিজিয়ে দিয়ে রান্নাঘরে যাব। সেই ঢ্যাঁড়সটা বের করে রেখেছিলাম, এবার ঢ্যাঁড়সটা ভাজবো, একটু পেঁয়াজ কাটবো আর লঙ্কা দিয়ে ভেজে দেবো। তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন আমি পরে আসছি। ঘরে চলে গেছি, পেঁয়াজটা লঙ্কাটা কাটবো, যদি ওটা তো কেটে রাখা যায় না, তাই সঙ্গে সঙ্গে কেটে নিয়ে একবারে রান্না বসিয়ে দেবো। আমার হাজব্যান্ড চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, কাজ হয়ে গেছে তাই। তো ছেলে তো পড়ছে নিজের মতো, আমার বাবা মা একটু ফোন করেছে, কথা বলে বাকি কাজগুলোও করবে। তো চলুন এগুলো করে নিয়ে কাটাকাটি করে নিয়ে রান্নাতে হাত দিই। কড়াতে তেলের সাথে একটু ঘি দিয়েছি, আমি দেখাবো, ওটা দেখানো হয়নি ঘিটা। তো অল্প একটু ঘি দিয়েছি, তেলও অল্প লাগবে, কারণ কি এটা মানে এমনিতেই তো ঢ্যাঁড়স বেশি তেল টানতে পারে না। তো এখানে দিয়ে দিই, ভালো করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে ঢ্যাঁড়সটা। নুন হলুদ দিয়ে আগে সকালে সেদ্ধ করে হালকা ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজও দিয়ে, আর একটু নুন লেগেছে, নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিষ্টি দিয়ে একটু দেখে নামিয়ে ফেলেছি। এই ঘিয়ের যে চামচটা ছিল সেটা ভালো করে মাত্র ঘরে এসে বসলাম। আজকে তো মানে সন্ধেবেলা থেকে কোনো মানে একটু মানে বসে বসেই ওকে পড়িয়ে দিয়ে তারপরে মানে কাজের উপর দিয়েই গেল পুরো সন্ধ্যেটা। তো যাই হোক, এখন রান্নাটা করে আসলাম, শান্তি একদিকে, যখন খাবে তখন একটু গরম করে দিয়ে দেবো, আর ওই ফোড়ন তরকারিটা আছে সেটা গরম করে দিয়ে দেবো। তো চলুন এখন একটু বসি, আমার হাজব্যান্ড বাথরুমে গেছে ফ্রেশ হতে, তো আসলেও দেখি খেতে চাইলে খেতে দেবো। তো চলুন আমি পরে আসছি।
বেড়ে নিয়েছি, এটা আমার আর ছেলে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি। তো এখানে সব নামিয়ে দিয়েছি। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, অনেকটা রাত্রির করেই খেতে আসলাম। তো আমার হাজব্যান্ড এসে একটু শুয়ে পড়েছিল, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে। রাত্রিরে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, ভালো মতোই খেয়েছি, খুব ভালো খেয়েছি। ভাজা দিয়েই বলতে গেলে সবাই ভালো মতো তৃপ্তি করে খেয়ে নিয়েছি, তরকারিটা খুব একটা খাইনি। আর এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি, অনেকটাই রাত্রির হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া সেরে উঠতে আমার হাজব্যান্ড এসে গেছিলো, কিন্তু ওই যে একটুখানি বসেছে, একটু শুয়েছে, তার জন্য আর দেরি হয়ে গেছে। তো যাই হোক, তরকারিটা বললাম যেটা খুব বেশি কেউ খায়নি, ভাজাটা এত ভালো হয়েছে, আর একটু লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি, তো খেতে আরও ভালো লেগেছে। ছেলের তো কালকে স্কুল বলতে গেলে এই কী বলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া করাবে, তো যাবে স্কুলে। আমার হাজব্যান্ড নিয়ে আসবে, স্কুলে পুলকার কাকু নিয়ে যাবে, আর আমার হাজব্যান্ড নিয়ে আসবে কখন ছুটি হবে। তো এখন দেখা যাক, প্যাকেট বাড়িতে দেয় না, ওখানে বসিয়ে খাওয়াবে, কিছু বলেনি আপাতত, তো গেলেই জানতে পারবে। তো তাও আমি একটু চাল নিয়েছি, যদি দরকার পড়ে তাহলে ওটা ভাত দুটো দেবো। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।